আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে যে পাহাড়টিতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে জাবালে রুমা। এটার উপর উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজের একটি বাহিনীকে রেখেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, যুদ্ধে যেটাই ঘটুক না কেন তোমরা এখান থেকে সরবে না। উহুদ যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল বদর যুদ্ধের ঠিক 1 বছর পর। বদর যুদ্ধে মক্কার কাফেররা মুসলমানদের কাছে বাজেভাবে হারার পর তারা মদিনা আক্রমণ করার সংকল্প করে। সেই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেরার পুরো লভ্যাংশ দিয়ে একটি সামরিক বাহিনী গঠন করবে। সিদ্ধান্ত অনুযায়ী আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 যোদ্ধা বিশিষ্ট একটি বাহিনী গঠন করে। এদের মধ্যে 700 জন যোদ্ধা ছিল বর্মপরিহিত, ছিল 200 ঘোড়া এবং 3000 ওট। বিপরীত দিকে মুসলিম বাহিনীতে শুরুর দিকে যোদ্ধা ছিলেন 1000 জন, ছিলেন 100 জন বর্মপরিহিত এবং 50 জন ছিলেন অশ্বারোহী। মুসলিম বাহিনী সাউদ নামক স্থানে পৌঁছার পর আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার 300 জন অনুসারী দল ত্যাগ করে। তখন বাকি 700 জন যোদ্ধা নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে পৌঁছার পর যোদ্ধাদের বিন্যস্ত করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ বিশিষ্ট একটি বাহিনীকে রেখেছিলেন, যাদেরকে বলেছিলেন, যুদ্ধে জয় পরাজয় যেটাই ঘটুক না কেন তোমরা তোমাদের জায়গা থেকে নড়বে না। যুদ্ধের প্রথম দিকে মুসলিমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং কাফেররা পিছু হটতে বাধ্য হয়। ফলে জাবালে রোমার সাহাবায়ে কেরাম যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন মনে করে পাহাড় থেকে নেমে পড়েন এবং গনিমতের মাল সংগ্রহণ করতে থাকেন। তখন অমুসলিমরা এই জাবালে রোমার এদিক দিয়ে আক্রমণ করেন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। যে 70 জন সাহাবীর দাফন করা হয় এই উহুদ প্রান্তরে। উহুদ যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে 160 নম্বর আয়াতে বর্ণনা করেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়ার।